এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বজ্রসহ বৃষ্টি এবং চরমতর দুর্যোগ। তো এই নিম্নচাপের জন্য কোথায় কোথায় বৃষ্টি কেমন হবে, বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, সমস্ত কিছু আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দেবেন। বর্তমান উপগ্রহ চিত্র থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গ একদম মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। তবে সব থেকে বেশি মেঘ আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আরামবাগ এই সমস্ত অঞ্চলগুলোতে। তাছাড়াও দক্ষিণবঙ্গের মোটামুটি শান্তিপুর, কাটোয়া, চন্দননগর, কলকাতা, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে এই মুহূর্তে কিন্তু একটু পরিষ্কার রয়েছে, তবে মেঘ কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি পরিষ্কারই রয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, ময়মনসিংহ, কালাই, বগুড়া, ঢাকা, কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলোর উপরে মেঘ রয়েছে। তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আমরা তেমনভাবে লক্ষ্য করতে না পারলেও বৃষ্টিপাত কিন্তু আগামী সময়ে আসছে। বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, 2 মেদিনীপুর এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে বিশেষ করে 2 দিনাজপুর, মালদা, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ঢাকা, সিলেট, শিলচরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চিটাগংয়ের কাছেও কিন্তু বৃষ্টিপাত ব্যাপকভাবে রয়েছে। আগামীকাল শুক্রবার সকালবেলা থেকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টি থাকছে। সেই সাথে ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে দমকা বাতাস। তো বাতাসের গতিবেগটা কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে একটু বেশি থাকবে, বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি এবং গঙ্গাসাগরে। বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি খুলনা, ফিরোজপুর, সাতপুকুরিয়া, কলাপাড়া, মাথাবেড়িয়া এই সমস্ত অঞ্চলে। তো পরবর্তী সময় শনিবারও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে পশ্চিমের জেলাগুলো, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। তবে ভারী বৃষ্টিপাত থাকছে উপকূলবর্তী জেলা 2 মেদিনীপুর, 2 24 পরগনাতে। তবে বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে উপকূলের জেলাগুলোতে। তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে। তবে রবিবার যদি আমরা দেখি, তো রবিবারের দিনও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে, সেই সাথে বাংলাদেশের সমস্ত জেলা আকাশ মেঘলা থাকছে। তবে রবিবারের দিন চিটাগং, মহেশখালীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস। সোমবারও কিন্তু দক্ষিণবঙ্গে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়াতে। তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে, তবে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি উপকূলের জেলাগুলোতে। এবং ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের ক্ষেত্রে শৈলকুপা, ফিরোজপুর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, ফিরোজপুর, মাথাবেড়িয়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা সোমবারের দিনও পাচ্ছি। তবে মঙ্গলবারও কিন্তু আমরা ভারী বৃষ্টি পাচ্ছি কলকাতা, আরামবাগ, চন্দননগর, বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগড়া, মাথাবেড়িয়া, বরিশাল, মতিরহাট, ফিরোজগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে এই যে নিম্নচাপের দরুন কিন্তু দেখুন ভালো করে, এই নিম্নচাপ যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে মধ্যরাত্রে কিন্তু বাংলাদেশের কাছে পৌঁছচ্ছে, মহেশখালী, টেকনাফের কাছে। এবং আগামীকাল শুক্রবার কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলাদেশ হয়ে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এবং পরবর্তী সময় কিন্তু এইটা উত্তরবঙ্গেও কিন্তু এর ঝড় বৃষ্টির এফেক্ট পড়ছে। তাছাড়া কিন্তু ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু এর প্রভাব অনেকটাই থাকছে। তো এদিকে ভারত মহাসাগরেও কিন্তু আবারও একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। তো যাই হোক, এই 2 নিম্নচাপ মিলিয়ে এখন তোলপাড় রয়েছে ভারতের আবহাওয়া।
তো কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে